যারা মাল সম্পদ জমা করছেন এভাবে আর সংরক্ষণ করার লাইন খুঁজতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে করছেন এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে। কখনোই না। দুদক ধরলে, সাংবাদিক ধরলে আপনি দিশেহারা হয়ে যান। আমার আল্লাহর দুদক, আল্লাহর সাংবাদিক আছে না নেই? মানুষ যারা কি করবেন বেগম পাড়া বানিয়ে, এখন যদি চোখ বন্ধ হয় বেগম পাড়ায় নিয়ে যাবে আপনারে। জামা ফাওয়ারা, সম্পদ মাল কামাই করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই। বাবা শাহজালাল সব হালাল। কি করে সংরক্ষণ করা যায়? 14 পুরুষ বসে বসে খাবে, সে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে যাচ্ছে। একটি খামার একটি বাড়ি, এই কাজটার প্রকল্প যিনি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, একটা মাথা গোজার ঠাঁই হয়েছে। এই কথা বলে না কেন? হ্যাঁ, যদিও যাদের মাধ্যমে এগুলো এসেছে এই মানুষগুলো একটু 9-6 হালকা পাতলা করতে পারে। হয়তো 100 টাকা বাজেট ছিল, 99 টাকা খেয়েছে, 1 টাকার কাজ করেছে। তাও তো করেছে নাকি? তালতলে বাজারে ঢাকা থেকে এসে আপনি বাসে নামলেন, আপনি ধনী মানুষ, এখান থেকে 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি। আপনি যদি বলেন 2-3টা রিকশা দাঁড়িয়ে আছে, থাক আমি হেঁটে যাব, আপনার জন্য জায়েজ নেই। আর যারা মাল সম্পদ জমা করছেন এভাবে আর সংরক্ষণ করার লাইন খুঁজতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে করছেন এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে। কখনোই না। দুদক ধরলে, সাংবাদিক ধরলে আপনি দিশেহারা হয়ে যান। আমার আল্লাহর দুদক, আল্লাহর সাংবাদিক আছে না নেই? ওগুলো তো এখনো বাকি আছে। আল্লাহ আপনাকে লাসাই দিয়ে চামড়া খসানোর আগে আপনি শান্ত হচ্ছেন না। আমরা যেহেতু মুসল্লি, আমাদের ভেতরে এগুলো যেন না আসে। আমাদের মালের ভেতরে, সম্পদের ভেতরে হক আছে। এই তালতলি বাজারে ঢাকা থেকে এসে আপনি বাসে নামলেন, আপনি ধনী মানুষ, এখান থেকে 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি। আপনি যদি বলেন 2-3টা রিকশা দাঁড়িয়ে আছে, থাক আমি হেঁটে যাব, আপনার জন্য জায়েজ নেই। কারণ কি? যেই রিকশাগুলো দাঁড়িয়ে আছে এখানে 20 টাকা 30 টাকা নিয়ে ওর সংসার চলবে, আপনার এই পকেটের টাকার ভেতরে আল্লাহ ওর খাবার লুকিয়ে রেখেছে। এই কথা বুঝতেছেন? আপনার গ্রামের ভেতরে, গোলার ভেতরে যে ধান আছে, চাউল আছে, ওটা শুধু আপনার একার জন্য না। ওখানে মুরগির খাবার আছে, ওখানে কামলার খাবার আছে, গরিবের খাবার আছে। আল্লাহ আপনার কাছে আমানত রেখে দিয়েছে, ওই খাবারগুলো তাদের কাছে আপনার মাধ্যমে পৌঁছাবে। এই জন্যে আমরা নামাজি, আমরা মুসল্লি, আমাদের ভেতরে এই গুণ আসবে না। আমরা আমাদের সম্পদের হেফাজত করব, বলেন আমিন। আল্লাহ পাক বলেন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং ভিক্ষা যারা যায় তাদের ভেতরে এই মানুষগুলো সম্পদ বন্টন করে। এদের তাফসীর পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব দিয়েছেন, সম্পদ যাদের আছে তাদের 5টা কাজ দুনিয়ায় করা লাগবে। 1 নম্বরে সম্পদের মালিক যারা আছেন তাদের প্রথম টার্গেট হবে কি করে দারিদ্র মুক্ত দেশ, সমাজ উপহার দেওয়া যায়। প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার পরে যতগুলো কাজ করেছে তার ভেতরে অন্যতম প্রশংসামূলক কাজ এইটা, একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পটা। এই কথা বলছেন এখন? বিরোধিতা করতে হয়, করবো অন্ধভাবে না, এই কাজটা ভালো কাজ। একটি খামার একটি বাড়ি, এই কাজটার প্রকল্প যিনি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, একটা মাথা গোজার ঠাঁই হয়েছে। এই কথা বলে না কেন? হ্যাঁ, যদিও যাদের মাধ্যমে এগুলো এসেছে এই মানুষগুলো একটু 9-6 হালকা পাতলা করতে পারে। হয়তো 100 টাকা বাজেট ছিল, 99 টাকা খেয়েছে, 1 টাকার কাজ করেছে। তাও তো করেছে নাকি? তো বাজেট তো উনি ঠিকই দিয়েছিলেন। সম্পদ আলা মানুষ যারা কি করবেন বেগম পাড়া বানিয়ে, এখন যদি চোখ বন্ধ হয় বেগম পাড়ায় নিয়ে যাবে আপনারে। জামা ফাওয়ারা, সম্পদ মাল কামাই করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই। বাবা শাহজালাল সব হালাল।
শুধু হালাল বলে শেষ করে দিচ্ছেন, আরো কঠিন। কি করে সংরক্ষণ করা যায়? 14 পুরুষ বসে বসে খাবে, সে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে যাচ্ছে। আল্লাহ বলেন না, কাল্লা, আল্লাহর ভাষা দেখেছে। আমার গলায় সাপোর্ট করছে না তো, গলা বসে যাওয়ার কারণে। গলাটা ভালো থাকলে আমি আয়াতগুলো সব পুরোপুরি শেষ করতে পারতাম, গলা সাপোর্ট দিচ্ছে না, তো বলতে গেলে গলা আরো বসে যাচ্ছে।